একজন ব্যক্তি ছিল খুব বড় পাপী। একজন ব্যক্তি ছিল ওই মাজলিসে খুব বড় পাপী। ইন্নামা মাররা ফাজালাসা মাহুম। লোকটি রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল, চিন্তা করলো দেখি এখানে কি বলছে, একটু শুনি, একটু এলেম উপার্জন করার চেষ্টা করি, এই নিয়তে সে বসে পড়েছে। কিন্তু লোকটা ছিল খুবই পাপী। আল্লাহ বলছেন কাদ গাফারতুহুম, তোমরা সাক্ষী থাকো আমি ওই বড় মহা পাপীকেও ক্ষমা করে দিলাম। দেখেছেন, এই হলো মাজলিস। আল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন এটা এমন মাজলিস যার সঙ্গী সাথীরা হতাশ হয় না, নিরাশ হয় না। এখানে যারাই আসবে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব, জান্নাত দিব, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিব। এলাকায় আরো লোক নাই, এই দেব এলাকায় লোক নাই আরো, বুঝেননি? আল্লাহ ওদেরকে কবুল করছে, আপনাকে কবুল করছে, তাই না? বলেন আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান আছে একজন, দেখি হাত উঠান তো, যে দেব এই চেয়ারম্যান কই? চেয়ারম্যান নাই? হ্যাঁ, প্রধান অতিথি আছে? আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাস্টার কয়জন আছে? মাস্টার প্রাইমারি, হাই স্কুল, ইন্টার, কলেজের মাস্টার কয়জন? 2 জন, আলহামদুলিল্লাহ। এদের সংখ্যাই কম, আসবে কেমন করে, তাই না? কিন্তু অধিকাংশ যারা বসে আছে খেটে খাওয়া লোক, দেখেন, কৃষক, ভ্যান চালক, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাদ দীনা বাদা গারিবান ওয়া সায়উদু কামা বাদা। দিন এসেছে গরিবদের উপরে, গরিবদের কাছেই দিন ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, তাদের জন্য সুসংবাদ জান্নাতের তুবা নামক বৃক্ষের। ওয়া হুমুল লাযিনা ইউসলিহুনা মাফসাদান নাস মিন বাদি মিন সুন্নতি, যারা আমার সুন্নাতকে নষ্ট হওয়ার পরও আমার সুন্নাতকে সংশোধন করে নেয়। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে সংশোধন করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আপনি চলেন, একটা মৃত সুন্নাতকে যদি জীবিত করতে পারেন, আপনার সমাজে একটা সুন্নাহ প্রতিপালন করা হয় না, সেই সুন্নাহকে যদি আপনি প্রতিপালন করতে পারেন, একটা সুন্নাহকে প্রতিপালন করার মূল্য কত জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। সাহাবীগণ শোনো, তোমাদের পরে আসছে ধৈর্যের যুগ। যারা কোরআন সুন্নাহ মানতে গেলে বাধাগ্রস্ত হবে, রাষ্ট্র বাধা দিবে, সমাজ বাধা দিবে, পরিবার বাধা দিবে, সমাজের লোক বাধা দিবে। আজকে জোরে আমিন বলার কারণে, রাফালায় দাইন করার কারণে, পায়ের সাথে পা মিলানোর কারণে, বুকে হাত বাঁধার কারণে জুলুমের শিকার হওয়া লাগছে না? মসজিদ থেকে বাহির করে দেয়, মসজিদ পুড়িয়ে দেয়, মসজিদ ভেঙে দেয়, এরা কি মুসলমান? না। মসজিদ পুড়িয়ে দেওয়া, ভেঙে দেওয়া মুসলমানের কাজ নয়। যারা মুসলিম, নামধারী মুসলিম হয়েও মসজিদ পুড়িয়ে দেয়, ভেঙে দেয়, এরা মুসলিম না, এরা ইহুদি খ্রিস্টানের চাইতে খারাপ। এরা এই জোরে আমিন বলার কারণে, রাফাল আদায়ন করার কারণে মসজিদ ভেঙে দিচ্ছে। এরা কত খারাপ জানেন? এরা যদি সুযোগ পায় তো কাবা ঘরও ভেঙে দিবে। এরা এত খারাপ, এরা ইহুদি খ্রিস্টানের প্রয়োজন বিষ, এরা ইহুদি খ্রিস্টানের এরা এজেন্ট, প্রতিনিধি এরা। কেন কাবা ঘরে জোরে আমিন বলা হয় না? রাফা দায়ন করা হয় না? পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো হয় না? 12 তাকবীর ঈদের সালাত হয় না? হ্যাঁ, ওই দোষ আমরা করছি, ওই সুন্নাহ মানছি বলে মসজিদ পুড়িয়ে দিচ্ছে, তাই না? তোরা যদি কাবা ঘরও পায় তো কাবা ঘর ভাঙবে না? এরা কত খারাপ। আর একজন শয়তান এই কিছুদিন আগে কি বলছে, কি জানি বললো, আমার স্মরণ নাই। হ্যাঁ, বলছে যে আল্লাহকে হেদায়েত যদি থাকে, হেদায়েত দিক, এটাই দোয়া করি। বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করছে। বলছে যে কিছু আছে লেডিস কি মুসল্লি, লেডিস মুসল্লি মানে বুঝেন, মানে আমরা বুকের উপর হাত
উঠাই। ওরা মনে করে যে বুকের ওপরে মহিলারা বাঁধবে, পুরুষেরা নাভির নিচে বাঁধবে। তা আমিও ওনাকে বলতে চাচ্ছি যে ব্যঙ্গ করেছে সুন্নাহকে নিয়ে, মহিলারা বুকের ওপরে বাঁধবে, পুরুষেরা নাভির নিচে বাঁধবে, এটা যদি বিধান হয় তো হিজরা যারা এরা কোথায় বাঁধবে? বুঝলেন না? অথচ সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে আদায় করতে দেখছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন। সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস খুলেন আপনি। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। ফাওয়াদা ইয়াদাহুল ইমনা আলা ইয়াদিল ইসরা আলা সাদরিহি, তিনি বাম হাতের ওপরে ডান হাত বুকের ওপরে রেখেছেন। হাদিস নাই? আমাদের 22610 নম্বর হাদিস খুলেন। হলবাত তাই রাদিয়াল্লাহু আনহু বলছেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি বাম হাতের কবজির উপরে ডান হাতের কবজি বুকের উপরে রেখেছেন। হাদিস নাই? হাদিসগুলি সহিহ। এই হাদিস চোখে পড়ে না, পড়বে কি করে? চশমা পড়ে আছে মাযহাবের চশমা। যদি হাদিস সহিহ হাদিসের চশমা পড়ে থাকতো, পড়ে আছে কালো চশমা, তো কালোই দেখবে। সাদা চশমা পড়ো, সাদা হাদিসগুলো দেখতে পাবো, সহিহ হাদিসগুলি দেখতে পাবা। বলছে কি ব্যঙ্গটাই না করে বলছে লেডিস মুসল্লি। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। হাদিস জানা নাই, সুন্নাহ জানা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করো। ঈমান ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা মশকরা ব্যঙ্গ করা। ঈমান আছে নাকি 10 ব্যাটারির টর্চ লাইটের আলো দিয়ে দেখো যে ঈমান আছে নাকি তোমার আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করো। আর বলছে কি জোরে আমিন বলে না আহলে হাদিসেরা, এদেরকে নাকি টাকা দেওয়া হয় জোরে আমিন বলার জন্য। এটা সহ্য করা যায়? কি অপবাদ! এদেরকে কি বলবেন আপনি? পায়ের সাথে পা মিলানো নিয়ে ব্যঙ্গ করেছে। আবার কি রাফাল আদান করা নিয়ে বলছে, কি জানি বলছে স্মরণ নাই, যে এরম এরম করে। দেখছেন কত বড় শয়তান! রাগ যে উঠছে, শালা মানুষই না, একেবারে জানোয়ার শালা, একেবারে মানুষই না, ও মানুষের কাতারেই নাই। ও রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করো তুমি, তোমার যে কি হবে বিচারের মাঠে। তওবা করে ফিরে আসো, তাহলে বিচারের মাঠে জবাব দেওয়ার জন্য রেডি থেকো। রাফালে আদায়ন করার ব্যাপারে একটা দুটা না, 4 শতাধিকের ওপরে হাদিস বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। চোখ আছে তোমার? বলছিলাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা এইভাবে আমল করি, বাধাগ্রস্ত হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, শেষ জামানায় আমার সুন্নাহকে মানতে গিয়ে বাধাগ্রস্ত হবা। ধৈর্য ধারণ করে আমার সুন্নাহর উপরে যারা টিকে থাকবে, লিল মুতামাসসিকি ফি আজরু 50 শাহিদাম মিনকুম, একটা সুন্নাতের উপরে টিকে থাকার মর্যাদা 50 জন শহীদদের সমান মর্যাদা। আপনি চিন্তা করেছেন? বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মানতে হবে, এছাড়া কোনো পথ নাই। আর এই সুন্নাহ, এই আদর্শ বাস্তবায়ন করার জন্য এই ইসলামী জালসা, এই দাওয়াত, এই প্রচার। আর আপনি এইরকম একটা ফজিলতপূর্ণ জায়গায় আপনি বসেছেন। আরো অনেক লোক আছে এলাকায়, আল্লাহ তাদেরকে কিন্তু কবুল করেননি, আল্লাহ আপনাকে কবুল করেছেন, তাই না? এরকম একটা ফজিলতপূর্ণ জায়গায়, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম, মনে আছে যে মুসলিমের সংজ্ঞা, যে মুসলিমকে আপনি মানে আমরা এখন জন্মসূত্রে মুসলিম না, আছে ইসলামের চর্চা প্র্যাকটিস। বর্তমান প্রজন্ম যেগুলি, যে যুব সমাজ, বর্তমান প্রজন্ম, এমন বর্তমান আমাদের এখন বর্তমান যে প্রজন্ম হচ্ছে, যে যুবকেরা, এরা না জানে ইসলাম, না জানে কোরআন,
এরা ওযু জানে না, এরা সালাত জানে না। নাউজুবিল্লাহি মিন যালিক। মুসলমানের ছেলে বোরখা পরে ঘরে, একটা মেয়ে বোরখা পরে ঘুরে, বোরখা পরে, ওর মা বোরখা পরে তাই দেখেও বোরখা পরে, কিন্তু ওযু কিভাবে করা লাগে জানে না। সালাত তো বহু দূরের কথা। শোনেন, সালাত আদায় করা আর ইসলাম মানা এক জিনিস না। আপনি মনে করছেন যে আমি সালাত আদায় করি, আমি একজন পাক্কা মুসলিম। জি না। অর্থনীতি দেখেন, রাজনীতি দেখেন। সালাত আদায় করছেন বলে যে আপনি ইসলাম মানছেন এটা নয়। সালাত এক জিনিস, ইসলাম মানা আর এক জিনিস। কেমন কথা? বহু নামাজি আছে, নামাজও আদায় করে, ঘুষও খায়, নাই? বহু হাজি আছে, নামাজও আদায় করে, দুর্নীতিও করে। বহু নামাজি সমাজে আছে, নামাজ আদায় করে, সুদের ব্যবসাও করে, নাই? ও নামাজ পড়ে কিন্তু ইসলাম মানে না। বুঝতে পারছেন? ও নামাজ পড়ে কিন্তু মানে না কি ইসলাম। ও মনে করছে যে নামাজ পড়াই মুসলমানের কাজ। জি না। ইসলাম হচ্ছে সামগ্রিক বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে বিশ্বাসীগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। সালাত আদায় করবে যে যার বিধানে, অর্থনীতিও চালাবে তার বিধানে, হজ করবা যার বিধানে, ব্যবসাও করবা তার বিধানে। আপনি মুসলিম, আপনার নিজস্ব কোনো স্বাধীনতা নাই। আপনি ব্যবসায়িক, আপনাকে ব্যবসা করতে হবে হালাল মালের, হারাম মালের ব্যবসা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইযা হারামা আলা কওমিন আকলা শাই, আল্লাহ যখন কোনো জাতির উপরে কোনো জিনিস খাওয়া হারাম করে, ফাহাররামা আলাইহিম সামানাহু, তার ব্যবসাকেও আল্লাহ হারাম করে দেয়। যেই বস্তুটা হারাম তার ব্যবসাও কি হারাম। মদ হারাম, বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেনসিডিল হারাম, এর ব্যবসাও হারাম। মুসলমানের জন্য রক্ত হারাম, রক্তের ব্যবসা হারাম। কুকুর হারাম, কুকুরের ব্যবসা হারাম। শূকর হারাম, শূকরের ব্যবসা হারাম। সুদ হারাম, সুদের ব্যবসা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জাতির উপরে যেটা হারাম করেছেন তার ব্যবসাকে হারাম করেছেন। দেখেন আপনি প্রত্যেকটা দোকানে যান, মুসলিম দাড়িতে মেহেদি দেওয়া, আলখাল্লা জুব্বা পরে সিগারেট গাঁজা বিক্রি করছে। বুঝেননি? ও সালাত আদায় করে কিন্তু কি মানে না? ইসলাম মানে না। আল্লাহ বলছেন আমি যেটা হারাম করেছি তার ব্যবসাও কি হারাম। টুপি আছে, কি সুন্দর টুপি, পাঞ্জাবি এত দামি, দাড়িতে মেহেদি দেওয়া, বিক্রি করছে সিগারেট, বিক্রি করছে জর্দা, গাঁজা। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রত্যেক ওয়াক্তে সালাত আদায় করে কিন্তু সুদের অঙ্ক ভুলে না। সালাত আদায় করে, কি খায়? সুদও খায়। মুসান্নাফ ইবনে আবি শাইবার একটা হাদিস আসছে, ৩০,৯৯২ নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা সময় আসবে, ইয়াজতামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, তারা ঐক্যবদ্ধ হয়ে দলে দলে মসজিদে গিয়ে সালাত আদায় করবে। ওয়া লাইসা ফিহিম মুমিন, কারো ভিতরে ঈমান থাকবে না। কি বুঝলেন আপনি? মসজিদ ভরা মুসল্লি থাকবে, কারো ভিতরে কি থাকবে না? ঈমান। ঈমান আছে বলেই তো মসজিদে গেছে। বুঝেননি? ধৈর্য ধরেন, বিরক্ত হন না, একটু ধৈর্য ধরেন। এমনিতেই তো লোক সংখ্যা কম, আরামে ও বক্তৃতাও দিতে পারে না, কি শুনবেন? কয়েকটা সাপ সাপ কথা বলছি, একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করেন। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদে দলবদ্ধ হয়ে মানুষ কাতারে কাতারে সালাত আদায় করবে, কিন্তু কারো ভিতরে কি থাকবে না? ঈমান। অথচ ঈমান আছে বলেই তো মসজিদে গেছে, এটাও তো ঠিক। আরো বহু লোক সমাজে আছে, তারা তো মসজিদে যায়নি, ওই লোকটা গেছে বলে আর কি আছে? ঈমান আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাত আদায় করবে কিন্তু কি থাকবে না? ঈমান। একটু বুঝেন ভালো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাত আদায় করবে, ভিতরে থাকবে না ঈমান। অথচ ঈমান আছে বলেই গেছে কোথায়? সালাতে। দুটাই কথা ঠিক, কিন্তু কারণ আছে একটা। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেনি? মানে কি? নিশ্চয় সালাত মানুষকে পাপাচার এবং অশ্লীল কাজ থেকে
বিরত রাখে, তাই না? সালাত মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে। এই এলাকাতে অনেক সালাত আদায়কারী আছে, সালাত আদায় করে সুদও খায়, নাই? ঘুষও খায়, গাঁজাও খায়, নাই? তার মানে আল্লাহর কথা মিথ্যা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন সালাত মানুষকে পাপ কাজ থেকে ফিরায়, অথচ আপনি আপনার সমাজে দেখতে পাচ্ছেন সলিমুল্লাহ সাহেব সালাত আদায় করে গাঁজাও খায়। তো কি ব্যাপার? সালাত আদায় করে দুর্নীতিও করে, সালাত আদায় করে খাদ্যে ভেজাল দেয়, সালাত আদায় করে হারাম মালের ব্যবসাও করে, অথচ আল্লাহ বলছেন সালাত তাকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে ঠিক কোনটা? কিছু একটা কারণ আছে হয়তো বা, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদে গিয়ে সালাত আদায় করবে, ঈমান থাকবে না, কিন্তু ঈমান আছে বলেই তো গেছে সালাতে। কিছু একটা সামথিং ইজ রং, কোথায় জানি একটু ভুল হয়ে গেছে আপনার। একটু বোঝার চেষ্টা করি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বিশ্বাসীগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদেরকে বলে দিব না এমন কিছু ব্যবসার কথা যেগুলি করলে, যে আমলগুলি করলে তোমাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে বাঁচাবে। আল্লাহ বলছেন সূরা সফের শেষের দিকের আয়াত, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে বলে দেব না যে কোন আমলগুলি জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? অবশ্যই বলবো। সেটা কি? তুমিনুনা বিল্লাহি, আর লাগবে না, এটা শুধু বুঝেন। আল্লাহ ডাক দিলেন কাদেরকে? ঈমানদারদেরকে। শেখ বুঝতে পারছেন তো? আল্লাহ ডাক দিলেন কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি কি এমন আমল বলে দিব না যে আমল জাহান্নাম থেকে বাঁচাবে তোমাদের? তো প্রথম আমলই বলছেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি কি আনা। ডাক দিলেন কাদেরকে? ঈমানদারদেরকেই ডাক দিয়ে বলছেন ঈমান আনো। বুঝতে পারেননি? এটা কেমন হলো? আমি যদি বলি ডাক্তারকে, বলি ডাক্তার সাহেব ডাক্তার হন, কথা মানালো। মাস্টার সাহেব আপনি মাস্টার হন, কথা মানাইছে? মাস্টার তো, মাস্টারকে আমি মাস্টার হতে বলছি, কথা ঠিক হলো না? ইঞ্জিনিয়ার সাহেব আপনি ইঞ্জিনিয়ার হন, কথা কিন্তু মানায়নি। যদি একটা ছেলেকে বলতাম এই ছেলে ভালো করে পড়াশোনা করে মাস্টার হও, কথা মানাতো। এই ছেলে ভালো করে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হও, মানাতো। ভালো করে পড়াশোনা আলেম হও, মানাতো। কিন্তু আমি যদি একজন ডাক্তারকে বলি এই ডাক্তার সাহেব ডাক্তার হন, মানায়নি কিন্তু। তার মানে আল্লাহর কথা মানায়নি। আল্লাহ বলছেন কি? হে ঈমানদারগণ, জাহান্নাম থেকে বাঁচার আমল বলে দিব না? অবশ্যই বলবো। সেটা কি? ঈমান আনা। ঈমানদারদেরকে বলছেন ঈমান আনো। ব্যাপারটা কি? না, ঈমান আছে, ঈমান আছে, কিন্তু সত্যিকারের প্রকৃত ঈমান নাই। বুঝেননি? যারা সালাত আদায় করে না, জিজ্ঞাসা করেন বলবে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, পরকাল আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, সব মানে, কিন্তু আমল করে না। ও হলো মুনাফিক মুমিন। প্রকৃত মুমিন, প্রকৃত মুসল্লি সালাত আদায় করবে যার বিধানে, রাজনীতিও করবে তার বিধানে। সালাত আদায় করবে যার বিধানে, অর্থনীতি চালাবে তার বিধানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদ ভরা মুসল্লি সালাত আদায় করবে, ঈমান থাকবে না। মানে মুরব্বী 20 বছর ধরে সালাত আদায় করবে, 20 বছর ধরে জর্দাও খাবে। যুবক, তোমার বাপ 20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে সুদের ব্যবসাও করে, হারামখোর তোমার বাপ। ঈমান আছে? সালাত আদায় করে, হিংসাও করে, সালাত আদায় করে, অহংকারও করে, নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াস্তামিউল ঈমান ওয়াল হাসাদ বিজাওফি রাজুলিন কলবিন আবাদা, একজন মানুষের অন্তরে দুটা জিনিস থাকে, একসাথে থাকে না। হিংসা আর ঈমান একসাথে থাকে না। যার অন্তরে হিংসা আছে তার অন্তরে কি নাই? বহু মুসল্লি আছে সালাত আদায় করে, হিংসাও করে। হিংসা মানে বুঝেন? মানে পরশ্রী কাতরতা, অন্যের ভালো সহ্য হয় না, অন্যের ভালো দেখে নিজে জ্বালা পোড়া হয়। এই হিংসুক নাই সমাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার অন্তরে অনুপরিমাণ ঈমান আছে সে জাহান্নামে যাবে না, যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। তার মানে অনুপরিমাণ অহংকার থাকলে অনুপরিমাণ আর ঈমান নাই। ঈমান থাকলে তো জান্নাতে যাবে। হাদিসগুলি বুঝেন,
তার মানে সালাত আদায় করছেন, অহংকার করছেন, সালাত আদায় করেন, হিংসাও করেন, সালাত আদায় করেন, হারাম মালের ব্যবসা করেন, সালাত আদায় করেন, দুর্নীতিও করেন, হজ করেন, আপনি আল্লাহর বিধানকে উপেক্ষা করে মানুষের পচা তন্ত্র মন্ত্রকে আপনি প্রতিষ্ঠা করেন, আপনার ভিতরে প্রকৃত ঈমান নাই। বুঝতে পারলেন? হ্যাঁ, আপনি বুঝেন। বলছিলাম যে আপনি পাক্কা মুসলিম হবেন, সার্বিক জীবনে আপনি আল্লাহর বিধানকে মানবেন। এক মহিলা সালাত আদায় করে কিন্তু ইসলাম মানে না। কেন? সালাত আদায় করে, পর্দা করে না। সালাত আদায় এক জিনিস, সালাত আদায় করে এক জিনিস, ইসলাম মানা আর এক জিনিস। সালাত আদায় করে বেপর্দায় চলে, সালাত আদায় করে গীবাত করে, সালাত আদায় করে ঝগড়া করে, সালাত আদায় করে আর একজনকে গালি দেয়, আছে না? ইসলাম সূক্ষ্ম বিষয়, এটা বোঝার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাত আদায় করার পর ঈমান থাকবে না। এক লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতা তুসকারু মিন কাসরাতি সালাতি ওয়া সিয়ামি ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা। আল্লাহ, আমি এক মহিলা সম্পর্কে জানি কি মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি দান সাদকা করে, বেশি বেশি সিয়াম পালন করে, তবে মহিলা জিহুবা দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, গালি দেয়, গীবত করে, সমালোচনা করে, ঝগড়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিয়া ফিন্নার, কোথায় যাবে? জাহান্নাম। তাহলে সালাত সিয়াম কাজে আসলো না। আপনি বুঝেন ঈমান কি জিনিস, বুঝেন? ঈমান আছে কিন্তু প্রকৃত ঈমান আমাদের ভিতরে নাই। ওই মুসল্লিরা মসজিদে গেছে ঈমান নিয়েই গেছে, কিন্তু প্রকৃত ঈমান তাদের ভিতরে নাই। যদি প্রকৃত ঈমান থাকতো, সত্যিকারের ঈমানদার যদি হতো, তাহলে সালাত আদায় করার পরে সুদ খেত না, ঘুষ খেত না, দুর্নীতি করতো না, চুরি করতো না, বেপরদায় থাকতো না, গীবাত করতো না, পরনিন্দা করতো না। বলছিলাম, আমাকে কে ফোন করে একটা বিষয় দিতে, বুঝলেন? বিরক্ত হচ্ছেন আপনারা, তাই না? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন। মুসলিমের সংজ্ঞা বুঝতে পারছেন? যে মুসলিমকে মানে আমার কোনো ক্ষমতা নাই, আমি যা করব সেখানে বিধান কার? আল্লাহর। তাহলে আমি পাক্কা মুসলিম, পাক্কা ইমানদার। বুঝতে পারছেন? কিন্তু মুসলিম হওয়ার পরও আমি ইচ্ছা মতো ব্যবসা করছি, খাদ্যে ভেজাল দিচ্ছি, সুদী অর্থনীতির সাথে জড়িত, মিথ্যা কথা বলি, আল্লাহর বিধানকে উপেক্ষা করে মানুষের বিধানকে লালন পালন করি, তাহলে আমি প্রকৃত মুসলিম হতে পারি নাই। এই জন্য আহলুল হাদিস যারা সার্বিক জীবনে কোরআন সুন্নাহর নিঃশর্ত অনুসারী, সার্বিক জীবনে আপনি ব্যবসায়িক ব্যবসাতে আল্লাহর বিধান মানতে হবে, আপনি রাজনীতিবিদ রাজনীতি আল্লাহর বিধানে করতে হবে, আপনি অর্থনীতিবিদ অর্থনীতি আল্লাহর বিধানে চালাতে হবে, আপনি মসজিদে গেছেন মুসল্লি আল্লাহর বিধানে সালাত আদায় করবেন, আপনি হজ করতে গেছেন আল্লাহর বিধানে হজ করবেন। মানে যেখানে যেটা করতে যাচ্ছেন সেখানে কার বিধান আছে? কোরআন, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পূর্ণাঙ্গ কি? জীবন বিধান। মুসলমানের জন্য ইসলাম পূর্ণাঙ্গ কি? জীবন বিধান। আপনি কোরআনের কিছু মানবেন, কিছু মানবেন না, আপনি মুনাফিক। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ নিজে বলছেন তোমরা কিছু মানবা, কিছু মানবা না, ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন, আরটা স্মরণ হচ্ছে না, যারা কিছু মানে কিছু মানে না, এদের জন্য তো দুনিয়ার জীবনে লাঞ্ছনা, পরকালে তাদেরকে কঠিন পীড়াদায়ক শাস্তির দিকে ধাবিত হতে হবে। ইসলাম কিছু মানবেন আর কিছু মানছেন না, শাস্তি আছে। এখন বিষয়টা হচ্ছে ইসলামী ব্যাংকিং কি আর সুদী ব্যাংকিং কি, এর মধ্যে পার্থক্য। ইসলামী ব্যাংকিং বলতে আপনারা মনে করবেন না যে আমি আজকে ইসলামী ব্যাংক বাংলাদেশ আছে না এর সুপারিশ করছি, জি না। ইসলামী ব্যাংক নাম দিলেই কিন্তু ইসলামী ব্যাংক হয়নি, ওরা মুনাফার দিয়ে ঠিকই সুদের ব্যবসা করছে। বুঝেননি মনে হয় কথা? আমি যদি বলি ইসলামী বিড়ি ফ্যাক্টরি, বিড়ি জায়েজ হবে? তো ঘটনা তাই হয়ে গেছে, বুঝেননি? ইসলামী বিড়ি ফ্যাক্টরি তার মানে ইসলামী বিড়ি ফ্যাক্টরি, তার মানে এই বিড়ি খাওয়া কি জায়েজ, এটা মনে করছেন। তো ইসলামী ব্যাংক তার মানে যে বাংলাদেশের ইসলামী ব্যাংক আছে, মনে করছেন যে এই ব্যাংক মানে এটা ঠিক আছে না। ওরা বলে যে আমরা সুদ খাই না, মুনাফা খাই।
তো মুনাফা কি আর সুদ কি? একই বিষয়। আমি যেটা বলবো, ইসলামী ব্যাংকিং মানে ইসলামী অর্থনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তে কি অর্থনীতি আমাদের জন্য নীতি নৈতিকতা করে দিয়েছেন, বিধান করে দিয়েছেন। ইসলামী ব্যাংকিং মানে একজন মুসলিম তার অর্থ কিভাবে উপার্জন করবে, কিভাবে সঞ্চয় করবে, কিভাবে বন্টন করবে, ইসলামী ব্যাংকিং, ইসলামী সিস্টেম, ইসলামী ব্যাংকিংয়ের পদ্ধতি এবং সুদী ব্যাংকিংয়ের পদ্ধতি, এর সমন্বয়, এর তফাৎ, এটা আমরা আলোচনা করব। ইসলামী ব্যাংকিং বলতে এমন একটি আর্থিক ব্যবস্থাপনাকে বোঝায় যেখানে ইসলামী শরিয়া মোতাবেক আর্থিক ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। অর্থাৎ ইসলামী ব্যাংকিং এর অর্থনীতিটা ইসলামী শরিয়া অনুযায়ী বাস্তবায়িত হবে, পরিচালিত হবে। ইসলামী শরিয়া অনুযায়ী আমার অর্থটা বাস্তবায়ন করব, আমার অর্থটা কাজে লাগাবো, আমার অর্থটা বিনিয়োগ করব, আমার অর্থটা সঞ্চয় করব, এর নীতিমালা ইসলাম আমাদেরকে বলে দিবে। কিন্তু বর্তমান সুদী অর্থনীতিতে এই অর্থনীতি ইসলাম সাপোর্ট করে? জি না। ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় এর নীতিমালা কিছু আছে। ইসলামী ব্যাংকিং মানে ইসলামের যে অর্থনীতি, এই অর্থনীতিতে আমাদের নীতিমালা কি হবে? ইসলামী ব্যাংকিং এর রিবা তথা সুদ আদান প্রদান সম্পূর্ণ